আমি ইউকেতে সেপ্টেম্বর ইনটেকে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে আজকে আমার ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ভিসা কপি। আইএলটিএস জার্নি এতটুকু সহজ করার জন্য রাশিদ ভাইকে অনেক থ্যাঙ্কস। আইএলটিএসটা অত কঠিন নয়, তারপরে আমি রাশিদ ভাইয়ের দিক নির্দেশ অনুযায়ী নিজে বাসায় চেষ্টা করতাম, তারপরে দেখলাম যে আমার না উন্নতি হচ্ছে। সেই সেই কনফিডেন্সের ভিত্তিতেই আমি 4 মাসের মাথায় পরীক্ষা দিয়ে ফেলি এবং আলহামদুলিল্লাহ আমি আইএলটিএসে 7 পেয়েছি। বেশি দিন লাগেনি ভিসা প্রসেসিং করতে। আমি আমার ভিসা পেয়েছি মাত্র অ্যাপ্লাই থেকে শুরু করে এই পর্যন্ত অগাস্টে অ্যাপ্লাই করেছি আমি এবং আমার ভিসা পেয়েছি সেপ্টেম্বরে। আর মাত্র 14 দিনের মাথায় আমার ভিসা ডিসিশন চলে এসছে। অ্যান্ড আমার এই ভিসা জার্নিকে এত সহজ করে দেওয়ার জন্য বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই কাজ করে যাবেন এবং যারা বিদেশে যাওয়ার জন্য যেসব শিক্ষার্থীরা উচ্চাকাঙ্ক্ষী তাদের সবসময় সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ মোহাম্মদ মাহি। আমি ইউকেতে সেপ্টেম্বর ইনটেকে ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডনে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে আজকে আমার ভিসা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ভিসা কপি। জার্নি বেশি দিনের হয়নি। আইএলটিএস করেছি আমি মাত্র 3 মাস। 4 মাসের সময় আমি এক্সাম দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার আইএলটিএস জার্নি এতটুকু সহজ করার জন্য রাশিদ ভাইকে অনেক থ্যাঙ্কস। সচরাচর আমি না জেনে অন্য একটা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওখানে আমার এই মনের মতো আমি স্কোর পাচ্ছিলাম না। বাসায় যখন ক্যামব্রিজ সলভ করতেছিলাম তখনই আমি ইউটিউব স্ক্রল করার সময় রাশিদ ভাইয়ের ভিডিও আমার প্রথম আমার সামনে আসে। তখন ফার্স্টের দিক দিয়ে আমি যখন ভিডিওগুলো দেখছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম যে আইএলটিএসটা অত কঠিন নয়। তারপরে আমি রাশিদ ভাইয়ের দিক নির্দেশ অনুযায়ী নিজে বাসায় চেষ্টা করতাম, তারপরে দেখলাম যে আমার না উন্নতি হচ্ছে। সেই কনফিডেন্সের ভিত্তিতেই আমি 4 মাসের মাথায় পরীক্ষা দিয়ে ফেলি এবং আলহামদুলিল্লাহ আমি আইএলটিএসে 7 পেয়েছি। এখন যখন আমি আইএলটিএস জার্নি শুরু করি তখনই শুনতে পেয়েছিলাম যে রাশিদ ভাই নতুন একটা ইমিগ্রেশন সেন্টার খুলছে নতুন। তখন সচরাচর যারা আইএলটিএস করি তারা আইএলটিএস করার পাশাপাশি বিভিন্ন এজেন্সির খোঁজখবর নিতে থাকি, যেমন বন্ধু বান্ধবরা একসাথে হলে তাদের সাথে আলাপ আলোচনা করা হয়, এভাবে ফেসবুকে দেখা হয় বা বিভিন্ন বিজ্ঞাপন দেখা হয়। কিন্তু আমি যখন আইএলটিএস করতেছিলাম তখনই রাশিদ ভাই শুনতে পেয়েছিলাম, ওনার একটা ভিডিওতে বলেছিল যে উনি নতুন একটা ইমিগ্রেশন অফিস খুলতেছে, সবাই যাতে ওনার থেকে হেল্প নেয়। তখন আমি ভাবলাম যে রাশিদ ভাই রাশিদ ভাই কথা রাশিদ ভাইয়ের এক কথায় বিশ্বাস করা যায়, সেই অনুযায়ী আমি ওনার ইমিগ্রেশন সেন্টারে আসলাম। এখানে এসে ভাইয়াদের সাথে কথা বললাম। ফার্স্টে আমার কথা হয়েছিল ফয়সাল ভাইয়ের সাথে, তারপরে ধাপ অনুযায়ী আমার কথা হয়েছে সোহাগ ভাইয়ের সাথে। সেখান থেকে আমি কথা বলে ডিসিশন নিলাম যে না, আমি ইউকেতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড আমার হোল ভিসা প্রসেসিংটা বাংলা আইএলটিএস অনেক সহজ করে দিয়েছে। আমার বেশি দিন লাগেনি ভিসা প্রসেসিং করতে। আমি আমার ভিসা পেয়েছি মাত্র অ্যাপ্লাই থেকে শুরু করে এই পর্যন্ত অগাস্টে অ্যাপ্লাই করেছি আমি এবং আমার ভিসা পেয়েছি সেপ্টেম্বরে। আর মাত্র 14 দিনের মাথায় আমার ভিসা ডিসিশন চলে এসছে। স্পেশাল থ্যাঙ্কস দিতে চাচ্ছি আমি সোহাগ ভাই এবং রিয়াদ ভাইকে। তাদের জন্য আমার ভিসা প্রসেসিংটা অনেক সহজ হয়ে গিয়েছে অ্যান্ড আমি খুব ইজিলি আমার ভিসা পেয়ে গেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমার এই ভিসা জার্নিকে এত সহজ করে দেওয়ার জন্য বাংলা আইএলটিএস এন্ড ইমিগ্রেশন সেন্টারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা এভাবেই কাজ করে যাবেন এবং যারা বিদেশে যাওয়ার জন্য যেসব শিক্ষার্থীরা উচ্চাকাঙ্ক্ষী তাদের সবসময় সাপোর্ট করবেন, ইনশাআল্লাহ।